যে আমাদের বড় ভাই যিনি আমাদের পাশে না থাকলে হয়তো আজকে আয়োজনটাও আমাদের সম্ভব হতো না। আমাদের আজকে প্রধান অতিথি জনাব আরিফুল ইসলাম রোমান ভাই, আরিফুল ইসলাম রোমান ভাইকে আমি তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য শ্রী শ্রী গণেশ পূজা উপলক্ষে আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠানের গত 14 ফেব্রুয়ারি সম্ভবত একটা বিয়েতে আসার পথে যে মর্মান্তিক রোড অ্যাক্সিডেন্ট করেছিলেন, সেইখানে 36 জন প্রধান চিকিৎসায় ফরিদপুরে 35 কি 36 জন ফরিদপুর সদর হসপিটাল ফরিদপুর বিভিন্ন হসপিটালে চিকিৎসায় নিয়েছিলেন। এবং আমি এসেছিলাম আপনাদের বিবেকানন্দ পল্লীতে, সম্ভবত হৃদয় তার মা আর কি মারা গেছে, হৃদয় মুক্তি দিদি হৃদয় ভাইয়ের মা, আমি তার লাশ দেখে গিয়েছিলাম এসে। তো আজকের এই মঞ্চ থেকে আমি সেই আহত আমার সেই দাদাদের এবং সেই দিদিদের সহমর্মিতা জানাচ্ছি এবং যে চলে গেছে আল্লাহ যেন বা ঈশ্বর যেন তার স্বর্গীয়বাসী করে, তার এই মঞ্চ থেকে তার আত্মার প্রতি শান্তি কামনা করছি, দোয়া কামনা করছি। বিগত দিনে আমি চেষ্টা করেছি কোনো দলীয় নেতা হিসেবে নয়, যখন দুঃসময় ছিল, এই আওয়ামী সরকার তো বিদায় হয়েছে হয়তো 7-8 মাস, তার আগেও যখন অনেক প্রতিবন্ধকতা ছিল, অনেক চড়াই অবটায় পার করে থাকতে হইতো, জেল জুলুম উপেক্ষা করে, তারপর চেষ্টা করেছি ছোট পরিসর আপনাদের খোঁজ নেওয়ার, হয়তো ওইভাবে পাশে দাঁড়াইতে পারিনি। এখন হয়তো সেই স্বৈরাচার সরকার নেই, হয়তো এখন একটু মন খুলে আপনাদের পাশে দাঁড়াতে পারবো বা চেষ্টা করবো সবসময়। তো এই জন্য আপনারা ডাকলে অতিথিদের নেই আমার সবসময় পাবেন, আমি সবসময় ছুটে আসি। এবং আজকের যে সংস্কৃতি, আপনাদের ঐতিহ্য, আপনাদের রীতি অনুযায়ী পালন করবেন। আমরা সবসময় আগে অতীতেও পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। পাশাপাশি আপনাদের সন্তানদের প্রতি নজর দেবেন, আপনাদের সন্তানের প্রতি খেয়াল রাখবেন, সে যেন স্বশিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে, স্কুলে নিয়মিত যাচ্ছে কিনা, কলেজে নিয়মিত যাচ্ছে কিনা, তাদের প্রতি খেয়াল রাখবেন। বিবেকানন্দ পল্লীর বলতে চলে প্রতিটা ঘরেই ছোট থেকে বড়দের মধ্যে আপনার নাচ গান অভিনয় যথেষ্ট প্রতিভা রয়েছে আমাদের বিবেকানন্দ পল্লী। আজকের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে আমাদের প্রান্তীয় বড় ভাই জনাব আরিফুল ইসলাম রোমান ভাই। সবসময় চাই যে একটু সুন্দরভাবে আমরা সকলে মিলেমিশে আমরা প্রত্যেকটা ধর্মীয় উৎসব পালন করার জন্য, এর জন্য আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সাথে থাকার জন্য। এবং আমার যে এখানে প্রধান অতিথি হিসেবে এসেছেন রোমান ভাই, তিনি কিন্তু সবসময় আপনাদের কথা আমার সাথে সবসময় প্রতিনিয়তই হয়, আপনাদের ব্যাপারে আলোচনা হয় এবং অনেকেই আমরা কথাবার্তা বলি আপনাদের নিয়ে। আপনাদের আজকের এই অনুষ্ঠানটা সুশৃঙ্খলভাবে যাতে শেষ হয় সেই সার্বিক মঙ্গল কামনা করে একজন ঢাল হয়ে আমাদের দাঁড়ায় থাকে, যে আমাদের জন্য কোনো ক্ষতি না, এবং প্রত্যেকটা ভালো কাজে উনি আমাদের পাশে থাকেন। তাই সেই জন্য এই অনুষ্ঠানে এবার গণেশ ঠাকুরটা আসলে অনেক খুব সুন্দর হয়েছে এবং অনুষ্ঠানটাও অনেক ভালো লাগতেছে আমার।